এই তোমরা একটু হাত চালিয়ে কাজ করো, আমাদের তো সম্মানীয় অতিথি আসার সময় হয়ে গেল। এই এই গাড়ি এসে গেছে, এই আমার সঙ্গে কেউ এসো, কয়েকজন স্যার এসে গেছেন। আসুন স্যার। ওয়েলকাম স্যার। ওয়েলকাম ম্যাডাম। হ্যাঁ চল, কোনো অসুবিধা হয়নি তো? না না, বাহ, বেশ চমৎকার আয়োজন করেছেন তো। স্যার প্রতি বছর এতটা এইভাবে আয়োজন করা হয় না, কিন্তু এবছর আপনি আসলে পতাকা উত্তোলন করবেন তো সেজন্য একটু অন্যরকমভাবে ব্যবস্থাটা করা হয়েছে। হ্যাঁ, সবই তো ঠিক আছে, এত সুন্দর আয়োজন, এক বালতি দুধে এক ফোঁটা চোনা না পড়ে যায়। স্যার সোনার কথা বলছেন? ওর যা মানসিক অবস্থা আসবে বলে মনে হয় না, আর এলেও আর যদি আসেও ঢুকতে দেবেন না, দরজা থেকে বিদায় করে দেবেন, বলে দেবেন টিমে যারা নেই তাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ নেই। এরকম একটা সুন্দর অনুষ্ঠানে যদি সোনাই আরও দিদি জামাইবাবু আসে তাহলে পুরো অনুষ্ঠানটাই বন্ধ করে দেবে। চিন্তা করবেন না স্যার, সেটা আমি কিছুতেই হতে দেবো না। স্যার আপনি তাহলে একটু বসুন। আরে নমস্কার 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 নমস্কার। এই তোমার জন্যই এইসব অনুষ্ঠানে আসা টাসা হয়, কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট। আপনার এবার ধন্দৌলত কম কোথায়? কলকাতার বিখ্যাত ব্যবসায়ী রাসবিহারী চৌধুরী। বাঙালি যে ব্যবসা করতে পারে না এই কনসেপ্টটাই তো আপনি চেঞ্জ করে দিয়েছেন। জানো মীর, আমার অ্যাসেট হচ্ছে আমার নাতি নাতি, দারুণ। আর তাদের জন্য যে নার্স আর ড্রাইভার পেয়েছি, অসাধারণ। ভগবান পাঠিয়েছেন ওদের, ভগবানের দূত ওরা। তা সেই দুধটি কোথায়? আজকে তো অন্য কেউ গাড়ি চলে এলো মনে হলো। আরে বলো না, দুজনেই আজকে ছুটি দিয়েছে, আজকে আসতে পারিনি। এই মিষ্টির প্যাকেট দেবে না? আরে হ্যাঁ, এসে গেছে দেখে এসেছি, থরে থরে মিষ্টি আর কচুরির প্যাকেট নামছে। আজ কোনো চিন্তা নেই, আজ স্বাধীনতা দিবসে স্বাধীনভাবে মিষ্টি আর কচুরি খাবার অধিকার আপনার আছে। আমারটা আমি আপনার নামে সংকল্প করে দিয়েছি, ফলে 6-7টা কচুরি মিষ্টি খেতে আজ কেউ আপনাকে বাধা দেবে না। সত্যি অবিনাশ, তোমার সেন্স অফ হিউমারের কোনো তুলনা হয় না। এই জানো তুমি, আমার ওই যে নার্স আর ড্রাইভার, ওরই ভাইপো লোক। সে কি আপনার বাড়ির ছেলেমেয়েরা ড্রাইভার নার্স? হ্যাঁ, আমার বাড়ির ছেলেমেয়েরা কখনো আমার নাম ভাঙিয়ে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে চায় না। ওরা ওদের পায়ের তলার মাটি শক্ত করে লড়াই করে, অ্যান্ড আই এম প্রাউড অফ দেম। ব্যাস শুরু হয়ে গেল। যেরকম নাচ ড্রাইভার সেরকমই তার বাড়ির লোক, সারাক্ষণ শুধু নিজেদের পিঠ চাপড়েই চলেছে। আঙ্কেল, আজকে রেহানরা এখানে আসছে না? না মানে রূপাইয়ের বোন তো এই একাডেমিতেই খেলে, ওকে নিয়ে আসছে কিনা জানেন? সেটা তো জানি না, তবে ওই রূপায়ের বোন সোনাইয়ের কি প্রবলেম মনে হয় আসবে না। আমিও চাই না আসুক, বারবার করে ওদের কথা মনে হলেই কেমন একটা প্যালপিটেশন হচ্ছে। বর্দি, আজকে কি আমি শেষবারের মতন একাডেমিতে ঢুকছি? অত্যাচারিত হয়ে শেষবারের মতো, আর পাপের বিনাশ করতে প্রথমবার। এরপর থেকে যতবার কোনো মেয়ের ওপর অন্যায় হবে তোমাকে সবার হয়ে এগিয়ে আসতে হবে সোনাই। আপনি আসল জিনিসটা নিয়েছেন তো নার্সবাবু? নিয়েছি, ঠিক সময় প্রয়োগ করব। ইন্ডিপেন্ডেন্স ডে ৮০তম স্বাধীনতা দিবসে এনসিবি ফুটবল একাডেমির পক্ষ থেকে আমাদের সকলকে প্রাণ
ভরা অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আমরা আমাদের প্রধান অতিথি বিশিষ্ট ফুটবলার এবং আমাদের একাডেমির সমস্ত প্লেয়ারদের ভালোবাসা আর পরম শ্রদ্ধার কোচ স্যার শ্রী মিহির সেনকে স্টেজে ডেকে নেব দুটো কথা বলার জন্য। তারপরে তার হাতেই হবে পতাকা উত্তোলন। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? সোনাই তো টিমে নেই, আপনারা অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না, আপনারা ফিরে যান। কে টিমে থাকবে কে থাকবে না, কে একাডেমিতে থাকবে কে থাকবে না, সেটা এখনো ডিসাইড হয়নি। আজকে হবে, আর ডিসাইড করব আমরা। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। চলো শোনাই। সব রেডি, চলুন স্যার। আর এখানে রাসবিহারী বাবু, অবিনাশ বাবুর মতো সিনিয়র মানুষজন রয়েছেন, এখানে আমার কি পতাকা উত্তোলন শোভা পায়? খুব শোভা পায়। আরে তুমি হলে গিয়ে কোচ, নারীদের ফুটবলে উজ্জীবিত করছো, জীবনের প্রতিটি ক্ষেত্রে লড়াই করাতে শেখাচ্ছ, তাদের সব জায়গায় যারা সংগ্রাম করে লড়াই করে জিতে যেতে পারে সেই শিক্ষা তোমার কাছ থেকে পাচ্ছে। তুমি না করলে কে করবে? হ্যাঁ, আরে বাবা, আপনি হলেন ইউথ আইকন, ফলে পতাকা উত্তোলনের মতন তাৎপর্যপূর্ণ কাজ আপনাকে ছাড়া কাকে দিয়ে হবে? যান যান যান। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আজ আমি সত্যি আনন্দিত, অভিভূত, আপ্লুত। আজ আমরা এখানে সবাই একসাথে মিলিত হয়েছি স্বাধীনতা দিবস উদযাপনের জন্য। আপনারা আমায় যে সম্মান আজকে দিলেন, তার জন্য আপনাদের কাছে আমি মাথা নত করছি।